তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো রোজকার মতো আজকে কিন্তু আমাদের চ্যানেলে ডেইলি ভ্লগ আসছে না। আজকে একটা অন্য বিষয়ে কথা বলতে এসেছি তোমাদের সাথে। তো তার আগে সবাইকে বলে রাখি যে তোমরা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো, যে মারিয়া লাইফস্টাইল ভ্লগের সাথে যুক্ত আছো, তো তারা তো তোমরা জানোই যে আমরা কী ধরনের ভিডিও দিই ডেইলি ভ্লগের মাধ্যমে। আমরা মানে আশপাশের এত কন্ট্রোভার্সিয়াল এত কিছু কথাবার্তা চলার পরেও আমাদের বিরুদ্ধেও এত অনেক রকম কথা একসময় উঠেছিল রানাঘাট থেকে আসার পরে। তো সেসব বিষয় আমি এখন একটু স্কিপ করছি, শুধু বলছি তোমরা তো জানো আমরা কী ধরনের ভিডিও দিই। আর এসব থেকে কিন্তু আমরা অনেকটা দূরে থাকি, এটা অনেক আগে বলার একটাই কারণ, এইসব বিষয়ে যেহেতু ভিডিও হবে তো সেটাই বলছি। আর তার থেকে বড় কথা যে আজকে আমাদের 67,000 প্লাস সাবস্ক্রাইবার এই চ্যানেল নিয়ে আমরা তোমাদের সামনে এখানে দাঁড়িয়ে আছি, সবই তোমাদের ভালোবাসা। আর তোমরা সবাই জানো যে আমার ওয়াইফ মারিয়া এখন প্রেগনেন্ট। কিছুদিন আগে আমাদের 7 মাসের স্বাদ হয়ে গেল, আমাদের বলতে বিশেষ করে মারিয়া। ওর মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে গেল। ওর খুব শখ ছিল যে 7 মাসে একটা স্বাদ হবে। আর ও যেমনটা চেয়েছিল তেমনটাই হয়েছে। আর সেই স্বাদের ভিডিও তোমরা বলেছো খুব ভালো হয়েছে, অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, আমি নিজের হাতে প্যান্ডেল করেছিলাম, দায়িত্ব নিজের হাতে নিয়েছিলাম, সব কিছুই তোমরা বলেছো ভালো হয়েছে। তো তোমরা যারা আমাদের ভালোবাসার মানুষ আছো তাদেরকে বলবো তোমরা তো এভাবে ভালোবাসা দিচ্ছ, আর এইভাবেই দিতে থাকো, আমরা আরও অনেক এগিয়ে যাব তোমাদের ভালোবাসায়। আর এবার একটা কথা বলি, যেহেতু মারিয়া প্রেগনেন্ট, তো এই যে গতবার ডাক্তার দেখাতে গেলাম না এখান থেকে 15-20 দিন, মাসখানেক আগেও হতে পারে, হ্যাঁ ওই গোবরডাঙ্গা থেকে চলে আসার মনে হয় একদিন আগে আমরা ডাক্তারখানায় গেছিলাম, এরকম কিছু। তাহলে ও হ্যাঁ, এখানে আসার পরেও আবার একবার গেছিলাম, হ্যাঁ সরি ভুল হচ্ছে। তো ডাক্তারবাবু কিন্তু বলে দিয়েছে যে এখন যে স্টেপটা মানু পার করছে এই সময় ওকে কোনো প্রকার মানসিক স্ট্রেস বা মানসিক চাপ বা চিন্তা এসব কিছুই দেওয়া যাবে না। ওকে পুরো চিন্তামুক্ত থাকতে হবে, রেস্ট নিতে হবে, ভারী কিছু তোলা যাবে না। তো এই সমস্ত বলে দিয়েছে। খাওয়া দাওয়ায় কিছু বলেছে যে ফল খেতে হবে, ড্রাই ফ্রুটস খেতে হবে। তো তার মধ্যে তো সেই রিয়া দিয়া সীমা কিছুটা ড্রাই ফ্রুটস দিয়েছে, সেগুলো এখনও আছে, খায় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে মনেও থাকে না। তো যাই হোক, তো এই সময়টা কিন্তু বিশেষ করে মানুষকে একদমই দুশ্চিন্তামুক্ত, চিন্তাহীন থাকতে হবে, দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। তো এবার বলি, তো এরপরেও কিন্তু দুশ্চিন্তা নেই। তো তোমরা জানো যে আমাদের দুশ্চিন্তা নেই বলাটা ভুল হবে, অবশ্যই আছে, চিন্তা আছে, টেনশন আছে। আর আমি সবসময় চেষ্টা করি যে মানুষ যেন কোনোভাবে টেনশনে না থাকে। আমি ওকে হেল্প করি, ওর কাজে হেল্প করি, এমনকি তোমরা দেখেছো বাসনও মেজে দিই, ঘর ঝাড় দিয়ে দিই। আমারও তো দোকানে কাজ থাকে, বলো, এখন গরমের সময় আমারও চাপ থাকে, তারপরে আমি করে দিই কেন? যাতে মানুষ একটু স্বস্তি পায়, একটু ভালো বোধ করে, একটু ধরো বেসিনে এক ডাং বাসন আছে, ওর কিন্তু সবসময় চিন্তা হবে, ইস বাসনগুলো পড়ে আছে, মাজা হচ্ছে না, বাসনগুলো পড়ে, রান্নাঘর নোংরা। ওর আবার রান্নাঘর নোংরা হলে মাথায় কাজ করে না। তো তোমরা দেখেছো এই বেশ মনে হয় 1-2 দিন আগের যে ভিডিওটা, গতকালই যে ভিডিওটা ছেড়েছে, ওকে আমি লস্যি এনে দিয়েছি, আখের রস এনে দিয়েছি দুপুরে বাড়ি আসার সময়। তার কারণ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকীর দিন আমি তো দোকানে যাইনি, ওই দিন একটু ঘুরতে বেরিয়েছিলাম বিকেলটায়, সন্ধ্যের টাইমে। তো সেই সময় তোমরা দেখেছিলে যে আকাশে বেশ মেঘাচ্ছন্ন আকাশ, একটা ঝড় বৃষ্টি উঠবে এরকম একটা আবহাওয়া। তো সেই সময় আমরা ওখানে গিয়ে মোমো খেলাম, তারপরে চিকেন পকোড়া খেলাম। এসব খাওয়ার পরে মানু বলছিল একটু লস্যি নাও না। তো আমি বলছি দেখো যেভাবে আকাশের অবস্থা, এবার কিন্তু লস্যি খেতে বসলে আমরা কিন্তু ধরা খেয়ে যাব। তো বললো ঠিক আছে তাহলে চলো মিষ্টিমুখ থেকে কেক নেবো। মিষ্টিমুখ বলতে আমাদের বাদুড়িয়ার একটা দোকান, সেখানে কেকও পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, আইসক্রিম সব কিছুই পাওয়া যায়। তো এখানে এসে একেবারে নেব। তো এবার কেকটা নেওয়ার পরে আমার তো মনে নেই যে ও লস্যি খেতে চেয়েছে, সেটা মাথায় ছিল না, কোনো রকমে কেকটা নিয়ে বাড়ি চলে এসছে, একটা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ভাব। এইবার ও বাড়ি এসে বলছে আমার লস্যি খাওয়া হলো না, 11টার সময় বলছে আমার লস্যি খাওয়া হলো না, আমার লস্যি এনে দাওনি কেন? তাই পরের দিন আবার ওকে এনে দিয়েছিলাম মনে করে, লস্যি এনে দিয়েছি, তার সাথে আবার আখের রস এনে দিয়েছি, যাতে ও যেটা খেতে চেয়েছে সেটা থেকে যেন বঞ্চিত না হয়। তো এইভাবে আমি ওকে চেষ্টা করি সবসময় আগলে রাখার, একে অপরের পরিপূরক হয়ে ওর সাথে থাকার, পাশে থাকার। ধরো আমি সকালে দোকানে চলে যাচ্ছি, সেই দুপুর 2টা-2:30টায় বাড়ি আসছি, আবার 5টায় চলে যাচ্ছি, 10টায় বাড়ি আসছি। এই সময়টাও একা থাকে। আর একজন মানুষ একা কী করবে, রান্না বাড়া কতক্ষণই বা করে সে, বা আমার সাথে ফোনে তো কথা সবসময় হচ্ছে না।
এবার তার মধ্যে কি করে, একটু ফোন দেখলো, এবার ফোন দেখতে দেখতে তোমার স্ক্রিনটা স্ক্রল করতে করতে হঠাৎ করে এমন একটা থাম্বনেল চোখে আসলো বা এমন একটা টাইটেল চোখে আসলো যে ওর না সবসময় মনে হয়, ইস দেখি তো কী বলেছে আমাদের নামে, কী বলেছে, এরকম কথা কেন বলবে, এখানে কেন মাদুর লেখা, মাদুর বল লেখা। তো এই করে করে ও ভিডিও দেখলো। তো সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার এমন এমন ভিডিও আসতো, মানে যে আর মাথা ঠিক রাখা যেত না। মানে সহ্যের একটা সীমা থাকে তো, বলো আমরা কি কম সহ্য করেছি তোমরা বলো তো? সেই রানাঘাট থেকে না, রানাঘাটে থাকতেও আমাদের ওপরে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছে আমাদের বিরুদ্ধে, বিভিন্ন রকম কথা হয়েছে। যেটা আমরা করেছি সেটা তো বলেছে, আর যেটা করিনি সে বিষয়েও বলা হয়েছে, মিথ্যে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। আর আর পুরোটাই যে আমরা করেছি বা পুরোটাই যে সত্যি ঘটনা এরকম কিন্তু না, অনেক রকম কথা আছে যেগুলো আমাদেরকে মানে আমরা করিনি, সেসব বিষয়ে আমাদেরকে বলা হয়েছে। তো যেটা আমরা করিনি অনেক সময় সে বিষয়ে আমাদেরকে নিয়ে বলা হয়েছে, তো তখন কিন্তু আমরা চুপ ছিলাম। আমরা এ বিষয়ে কোনো কথা বাড়াইনি বা বলতেও চাইনি। সে ভুল কার হলো কার ঠিক হলো সে বিষয়ে আমরা কখনো বলতে আসিনি, ঠিক আছে। তো আমরা রানাঘাটে প্রথম যে 2-3 মাস ছিলাম খুবই ভালো ছিলাম, খুব সুখে ছিলাম, শান্তিতে ছিলাম। তোমরা আমাদের ভিডিও দেখেছো আমরা কত হ্যাপি ছিলাম। তো তারপরে এমন এক ধরনের সমস্যা আমাদের মধ্যে দেখা দেয় যে আমাদের শেষ পর্যন্ত রানাঘাট ছাড়তে মানে বাধ্য করা হলো বা আমরা বাধ্য হয়েছিলাম, ঠিক আছে। তো সেসব বিভিন্ন বড় কাহিনী, সে কথা আমি বলতে চাচ্ছি না। তো সেই 3 মাস পরের থেকে রানাঘাটে বিয়ের পর থেকে তো কন্ট্রোভার্সি এক প্রকার হয়েই যাচ্ছে এই নিয়ে সেই নিয়ে ওই নিয়ে। তারপরে আমাদের সাথে একটা বাজে ঘটনা ঘটলো, তারপর থেকে কন্ট্রোভার্সি শুরু। রানাঘাট থেকে বাধ্য হয়ে চলে এলাম গোবরডাঙ্গায়, তারপরে একের পর এক ভিডিও নামছে, মানে আমরা কি বলবো, শান্ত হয়ে বসতে পারিনি, এমন একটা পরিস্থিতি একসময় আমরা সম্মুখীন হয়েছি। তো সেই সময় আমরা মুখ খুলিনি, কারণ মুখ খোলার প্রয়োজন মনে করিনি। আর সময়টা তো তখন এরকমও ছিল না যে মানু তো তখন প্রেগনেন্ট ছিল না। তো সেই সময়ের একটা ভিডিও দেখে চিন্তা করা আর এখন একটা ভিডিও দেখে চিন্তা করার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, ঠিক আছে। আর এই দেখে আসছি দীর্ঘ 3-4 দিন যাবৎ সুতোবাদিকে নিয়ে তোমরা একটা ভিডিও করছো, তোমরা বলতে অনেকেই, কজন ক্রিয়েটার আমি ঠিক গুনিনি, তো অনেকেই করছো যে ও এক সময় নাকি ব্যাঙ্গালোর গেছিলো আর ওর ব্যাঙ্গালোর যাওয়ার প্লেনের টিকিট আমি কেটে দিয়েছি, ঠিক আছে। তো ও ব্যাঙ্গালোর গেছিলো কি যায়নি বা টিকিট কেটেছিল কি কাটেনি, আমরা এ বিষয়ে যেতে চাইছি না। শুধু একটা কথাই বলবো যে সুতোপাদির ব্যাঙ্গালোর যাওয়ার টিকিট আমি কাটিনি। এই যে কথাটা তোমরা বলছো এটা পুরোটাই মিথ্যে কথা, বাস্তবের কোনো মিল নেই। আর যদি তোমরা বলো যে না তুই কেটে দিয়েছিস তাহলে তোমরা প্রমাণ দেখো, ঠিক আছে। প্রমাণ ছাড়া বেকার, কখনো প্রমাণ হবে না, কারণ এটা কখনো সত্যিই না। তো আমরা এসবের থেকে সত্যি অনেকটাই দূরে থাকতে চাই, দূরে থাকিও। আমরা যদি এর মধ্যে থাকি না, তোমরা তো দেখেছো বলো, এই দীর্ঘ 1 বছরে আমরা কন্ট্রোভার্সি মানে যে আমরা নিতে পারছি না সেই বিষয় তো দেখলে 3টে ভিডিও হয়তো আমরা ছেড়েছি আমাদের চ্যানেলে। একটা ছেড়েছিলাম যেটা রানাঘাটে থাকতে বিয়ের একদিন পরে বা 1-2 দিন পরে, আর গোবরডাঙ্গা একটা ছেড়েছি। তো সেই ভিডিওটা অনেকের খারাপ লেগেছিল, কিন্তু সেই ভিডিওটা তোমাদের বুঝতে হয়তো ভুল হয়েছিল, যে একটা কথা বলা হয়েছিল যে বরাহনন্দন যে কথা, হ্যাঁ আমি কি বলেছিলাম সেটা তোমরা শোনোইনি ঠিক করে, ঠিকঠাক অনেকে গায়ে মেখে নিয়েছিল। কিন্তু তোমাদের উদ্দেশ্যে কিন্তু এই কথাগুলো ছিল না। কথাটা বলা হয়েছিল যে তোমরা আমার সেই সময় সত্যি বলতে আমাদের ফ্যামিলিতে যখন যে কী হারে অশান্তি চলছিল, তো সেই বিষয় নিয়ে কেউ জানেও না আমরা যে কতটা তখন ফেস করছি। দুটো মানুষ বাড়ি ছেড়ে এত দূরে রানাঘাটে গিয়ে পড়ে আছি, তার মধ্যে বাড়ির এদিকে এত অশান্তি ঝামেলা, আমাদের উপরে চাপ, আমাদের হুমকি, সব কিছু মিলিয়ে আমরা একটা বিধ্বস্ত পরিস্থিতি। যে তার মধ্যে তোমাদের কন্ট্রোভার্সি, কিছু মানুষ তো এমনভাবে কন্ট্রোভার্সি করতে, তো খুবই খারাপ লাগতো। তো তার জন্য যে ভিডিওটা আমরা করেছিলাম হয়তো আমাদের করা উচিত হয়নি। না করা উচিত হয়নি। আমি ভিডিওর মধ্যে কি বলেছিলাম যে তোমরা এখনো পর্যন্ত যা কন্ট্রোভার্সি করেছো ঠিক আছে, এর পরে আর করো না, আর এর পরে যে করবে সে বরাহনন্দন, আমি এরকম বলেছিলাম। এর পরে যে আমাদের বাবা মাদের নিয়ে কথা বলে, আমরা তাও বলেছিলাম যে আমাদের নিয়ে কথা বলে কোনো সমস্যা নেই, এর পরে যে বাবা মাদের নিয়ে কথা বলবে সে হচ্ছে বরাহনন্দন। তো যাই হোক, ওই কথা বলা ভুল হয়েছিল, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, তো ওই কথাটা বাদ দিলাম। তো ওই একটা ভিডিও করেছিলাম, আর তারপরে
আর তারপরে কবে করেছিলাম এসব বিষয়ে ভিডিও? গোবরডাঙ্গা একটা করেছিলাম। তো যাই হোক, আর এখানে আসার পরে কিছুদিন আগে একটা আমি ভিডিও করেছিলাম যেটা আমি সহ্য করতে পারিনি। কারণ দেখো, মানুষের সহ্যের তো একটা সীমা আছে। অনেক কিছু সহ্য করেছি সেই বিয়ের পর থেকে। কন্ট্রোভার্সি, তখন কোনো কন্ট্রোভার্সি, সবাই আমাদের প্রথমে সাপোর্ট করেছিল। তারপরে কী কারণে, বিভিন্ন কারণে আমাদের বিপক্ষে সবাই গেছে, আবার আমাদের সাপোর্ট সবাই কথা বলেছে। মানে কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে যারা একদম নিরপেক্ষভাবে ভিডিও করে এখনো পর্যন্ত, আমি দেখে যাচ্ছি এখনো পর্যন্ত নিরপেক্ষভাবে ভিডিও করে। আর কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মনে হয় যেন আমাদের উপর বিশাল একটা রাগ তেড়ে পুড়ে ভিডিও করতে আসে, ঠিক আছে? যাই হোক, এই তো সে বিষয়ে যাচ্ছে না, ভিডিও করে না, করে না। তো যে কথাটা বলছিলাম, তুমি একটু চুপ করো, আমি একটু বলি। বলো। তো যে কথাটা বলছিলাম, তো যাই হোক, অনেক তো চুপ করে ছিলাম, মানে এখনো চুপ করেই আছে। আমরা কিন্তু এর মধ্যে ঢুকতামও না। এই যে এখন ভিডিও হচ্ছে এর মধ্যে কিন্তু ঢুকতামও না। কিন্তু ঢুকলাম কেন? কারণ এই যে বিষয়টা হচ্ছে, যে বিষয়টা কিন্তু আমাদের কোনো বিষয় নয়, তারপরেও কিন্তু আমাদেরকে টানা হচ্ছে। যেমন এই যে মারুর বর প্লেনের টিকিট কেটেছে, এটা কখনোই সত্যি নয়। সে বিষয়টা টানা হচ্ছে। আর তোমরা সবাই আমাকে ভালোবাসো, আমি জানি। আমার প্রেগনেন্সি যবে থেকে তোমরা শুনেছো, তবে থেকে তোমরা এত ভালোভাবে আমাকে নিয়ে ভিডিও করো, আমার সাপোর্টে তোমরা ভিডিও করেছো। যেই মুহূর্তে তোমাদের সাপোর্ট আমার দরকার ছিল, সেই মুহূর্তে তোমরা সবটা বুঝে আমার সাপোর্টে ভিডিও করেছো। মানে সাপোর্টে বলতে কি, যেটা সত্যি সেটা নিয়ে ভিডিও করেছো। তো তার জন্য আমি তো মন থেকে খুবই খুশি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তার জন্য। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে বারবার এরকম টানা হচ্ছে আমাকে, তো আমার না এটা ভালো লাগছে না। আমাদের দুজনেরই খুব খারাপ লাগছে। তাই জন্য তোমাদের কাছে অনুরোধ করবো, দয়া করে আমাদেরকে টেনো না। আমরা থাকতেই চাই না, বিশ্বাস করো। আমাদেরকে কিছুই বলার নেই এই বিষয়ে না, আমি কিন্তু এই বিষয়ে কথা বলছি না, আমার বিষয়। এর আগে যে আমার ঘটনা ঘটেছে, আমি রানাঘাট থেকে কেন চলে আসলাম, আমরা অন্যায় করেছি, আমরা দোষ করেছি। দেখো, দোষ অন্যায় তো এক পক্ষে কখনোই হয় না, এটা দুই পক্ষেই থাকে, কম বেশি থাকে। এবার কিন্তু ইউটিউবে সেটা এমনভাবে রটানো হয়েছে বা ঘটানো হয়েছে যেন পুরো দোষটাই আমাদের। আমরা ভীষণ অন্যায় করেছি, আমরা ভীষণ, মানে কি বলবো, আমরা খুব খারাপ, মানে এমনভাবে আমাদেরকে সেই সময়টাই করা হয়েছিল। কিন্তু এখন তোমাদের সামনে অনেকটাই পরিষ্কার। যদিও আমি কোনো নিজের মুখে কিছুই বলিনি, না আজ পর্যন্ত আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করেছি। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেটা হচ্ছে সুতোপাতি, তার সঙ্গে আমার যোগাযোগ ছিল। তার বাইরে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে আমার কিন্তু কোনো দিন আজ পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি। আর আমি কাউকে দিয়ে যে আমার পক্ষে ভিডিও করো, ওর সঙ্গে আমার ঝামেলা হয়েছে বলে ওর বিপক্ষে কথা বলো, ওর পুরনো কথা বের করো, ওর বিপক্ষে বলতে থাকো, যে শেষ করে দাও, এরকম মানসিকতা আমরা কাউকে লেলিয়ে দেইনি। আমাদের মানসিকতা এরকম নেই, কিন্তু আমাদের বিরুদ্ধে এটা করা হয়েছে, ঠিক আছে? তাও আমরা সহ্য করেছি। আরো কত মিথ্যে বলা হয়েছে, অনেক রকম, অনেক যেগুলো সত্যি নয় সেগুলোও কিন্তু আমাদের নামে বলা হয়েছে। এক সময় চেষ্টা করা হয়েছে আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম থেকে পুরো উপড়ে ফেলে দেবে, ছেড়ে দেবে, এরকম একটা। কিন্তু তারপরে আমি যেহেতু প্রেগনেন্ট হয়ে যাই, তো সেটা আর হয়নি। তো চাই না, আমি হিসাব নিয়ে বলতে চাই না। আমি এর মধ্যে, দেখো বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে থাকতেই চাই না। যে আমার নামে যা, আমি শুধু ভাবতাম যে যা খুশি বলছি বলুক, আমি সবসময় শুধু চুপ করে সহ্য করেছি। যে এটা আমি করিনি, এটাও আমার বলছে। মাঝে মাঝে এমন কথা শুনতাম যে এই সামান্য এই কারণের জন্য আমাকে এরকম কথা বললো। সবই কিন্তু আমার মনে আছে, ঠিক আছে? আমি কখনোই কোনো কিছু ভুলিনি, আর কোনোদিন ভুলবো না, ঠিক আছে? তো যাই হোক, আর তোমরা অনেকে ভাবতে পারো যে এই রানাঘাটের কথা বলেছি বলে আবার হয়তো পুনর্মিলন এই সেই, এরকমটা একদমই নয়। এরকমটা তোমরা স্বপ্নেও ভাববে না, কখনো না, ঠিক আছে? স্বপ্নেও ভাববে না, কারণ আমি বলতে চাই না, বুঝতে পারছো? হবে না, আমি আর বলতে চাই না, কারণ আমরা চাই না, আমরা কারোর সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখতে চাই না। তো আর একটা কথা বলি, যে এই ভিডিওটা করছি, আমি যেটা বললাম যে আমি কিন্তু কাউকে কোনো প্লেনের টিকিট কেটে দেইনি, বা সুতোপাতিকে কোনো প্লেনের টিকিট কেটে দিইনি। তো এটা কিন্তু তার পক্ষেও ভিডিও করছি না, বিপক্ষেও না, শুধুমাত্র ভিডিও করছি যেহেতু আমার নাম এসেছে এর মধ্যে, যে অনুপম আমাদের টিকিট কেটে দিয়েছিল ব্যাঙ্গালোর যাওয়ার, সে গেছে কি না গেছে কেটে তো আমি দিইনি, সে গেছে কি না গেছে তার ব্যাপার, আমি সে বিষয়ে এখন কোনো কথাই বলবো না, ঠিক আছে? বা বলতে চাইও না, আমরা এর মধ্যে থাকতেই চাই না। আমরা দূরে আছি, দূরে থাকবো, একা আছি, একা থাকবো। আর ভবিষ্যতে কোনো ইউটিউবের দিদি, দাদা, বোন, কাকিমা এদের সাথে কোনো রকম সম্পর্ক আমাদের হবেও না, ঠিক আছে? হ্যাঁ, আমাদের দিদি নেই, অবশ্যই আছে। আমার ব্যারাকপুরে রিঙ্কি দি আছে, গড়িয়ায় রিয়া দি আছে, আরও কত দিদি আছে, ধান্যকুড়িয়ায় সুইটি দি আছে। আমি কথা বলি না, অবশ্যই বলি, কিন্তু কোনো ইউটিউবারদের সাথে আর না, ঠিক আছে? আমরা যেমন আছি, ভালো আছি, একা আছি। শুধু এটুকুই বলতে আসলাম, যেহেতু আমার নামে একটা কথা এসছে,
যে আমি টিকিট কেটে দিয়েছি প্লেনের, একদমই না, পুরো মিথ্যে কথা। প্রমাণ দেখাতে পারলে দেখাতে পারো, আর প্রমাণ যদি দেখাতে না পারো এ বিষয়ে কোনো কথা বলো না। আর বিশেষ করে এই মুহূর্তে যেহেতু আমার বউ এখন প্রেগনেন্ট, এই সময় আমাদেরকে টেনো না। আমরা ডেইলি ব্লগ করছি, যেমন আছি তেমনই ভিডিও করি। না টেনে তোমরা যা খুশি তাই করো। তোমাদের যা ভিডিও করার করো, সেটা তার ব্যাপার, মানে সুতোবাদীর ব্যাপার, সুতোবাদী বুঝে নেবে। তার বিষয়ে যদি কখন কোনো মিথ্যা কথা বলা হয় সে সেটা বুঝে নেবে, যদি সত্যি কথা বলা হয় সেটা তোমরা বুঝে নেবে, সেটা তোমাদের ব্যাপার। তবে এটা মিথ্যে, আমি ওকে টিকিট কেটে দিই। আর তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো যে এই সময়টা অন্তত আমাদের নিয়ে কোনো প্রকার ভিডিও করো না, আমাদেরকে টেন না। তোমরা না, আমাদের ভিডিও নিয়ে ভিডিও না, ভিডিও টু ভিডিও করো, অবশ্যই ভিডিও করো, অবশ্যই আমাদের ভিডিও নিয়ে ভিডিও করো। এমনি তো আমাদের হয়ে, মানে আমার পরিস্থিতি বুঝেই তোমরা ভিডিও করো, আমি জানি। তো তোমরা সেই মাঝে যেমন ভিডিও করছো তেমন ভিডিও করো, আমাদের কোনো সমস্যা নেই এতে। সবাইকে বললাম, সবাইকে যারা ভিডিও করো আমাদের নিয়ে, সবাই আমাদের নিয়ে ভিডিও করো, কিন্তু সেটা আমাদের ভিডিও টু ভিডিও করো। যে অনুপম এক হাঁড়ি ভাত খেয়েছে, কি করে খেলো, এইসব বিষয়ে ভিডিও করো। ঠিক তুই আছে, এইটা কেন করলি, এটা তো করা উচিত, কেন গেলি, বা এটা কেন, এইসব যেমন করতে অসুবিধা নেই। কিন্তু এই সবের মধ্যে দয়া করে আমাদেরকে টেনো না, আমরা টোটালি থাকতে চাই না। আর কি বলবো বলো, আমি জানি না তোমাদের কার উপর রাগ আছে, কি ক্ষোভের থেকে করছো, কিন্তু সত্যি কথা আমি লাস্ট বলছি, আর বলবো না। অনেক তো আমাদের সহ্য করেছি, তো আমাদেরকে না টানলেই বোধহয় ভালো হবে, আমি এটাই বলবো। কারণ অনেক ঝড়ঝাপটার পরে আমরা টোটালি পুরো সাইডে সরে এসেছি। এখন সত্যি বলতে খুবই ভালো আছি, একা আছি, ভালো আছি। তোমাদেরকে নিয়ে তোমাদের কমেন্টগুলো পড়া হয়। আগের দিন বলেছিলাম রানাঘাটে যাওয়ার কথা, তো সেখানে অনেকে হয়তো ভেবেছো যে পার্মানেন্টলি, তো না, পার্মানেন্টলি নয়। অ্যাকচুয়ালি রানাঘাটটা আমাদের খুব, রানাঘাটের যেমন তিক্ত অভিজ্ঞতা আছে তেমন কিন্তু খুব ভালো অভিজ্ঞতাও আছে। সেই স্মৃতি থেকেই আমি বলেছিলাম। আর রানাঘাট শহরটা আমাদের দুজনেরই খুবই পছন্দ। এবার কিছু ঘটনার জন্য তো পুরো শহরটাকে খারাপ কখনোই বলতে পারি না, বলবো না। শহর কেন খারাপ হতে যাবে, সেটাই শোনো। এবার ওই জন্য বলেছিলাম যে ভবিষ্যতে যদি আমাদের সামর্থ্য হয়, অনেক অনেক পরে ধরো আমাদের এদিকে বাড়ি, নিজেদের একটা বাড়ি হয়ে গেল, ছেলে মেয়ে বড় হয়ে গেল, তারপরে আমাদের অনেক পরে যখন মনে হলো না আমরা এবার একটা নিজের নামে একটা ফ্ল্যাট কিনি, যেটা আমাদের একটা অ্যাসেটও থাকবে, যেটা সম্পত্তি থাকবে। তো আর তাছাড়া আমরা ভবিষ্যতে ওখানে গিয়ে 2-3 দিন থাকলাম, এরকম, এমন না যে পুরো সংসার গুটিয়ে নিয়ে গেলাম, এরকম নয়। এটা আমরা একটা শখের কথা তোমাদেরকে জাস্ট জানিয়েছে, এর বাইরে কিন্তু কেউ কিছু ভেবো না, ঠিক আছে? বিয়ের পরে প্রথম ওখানে যাই, ওখানে গিয়ে খাট কিনি, বাজারঘাট চিনি, কেউ তো আর হাত ধরে চেনায়নি। এটা মুদিখানার দোকান, এটা ফলের দোকান, এটা সবজির দোকান, তো সবই আমরা দেখেছি, আমরা বেরিয়েছি, আমরা দেখেছি কেনাকাটা। অ্যাকচুয়ালি বিয়ের পর আমাদের ইচ্ছা ছিল আমরা রানাঘাটে যাব, আর শুধু ইচ্ছা না, আরও বিভিন্ন কারণও ছিল রানাঘাটে যাওয়ার, তো সেগুলো বলছি না। আর রানাঘাটে যেহেতু আমাদের প্রথম সংসার জীবন শুরু, তো রানাঘাট হচ্ছে আমাদের স্বপ্নের শহর। আর স্বপ্নের শহরে যদি কখনো সেই পরিস্থিতি আসে বা সেরকম সক্ষমতা ভগবান দেয়, আমরা অবশ্যই একটা ফ্ল্যাট কিনতে পারি 1 BHK। তার কারণ স্বপ্নের শহরে স্বপ্নের মতো 2-3 দিনের জন্য ঘুরতে যাব মাসে, এটাই আমাদের চিন্তা ভাবনা। আমরা কিন্তু ওখানে পার্মানেন্ট বসবাসের জন্য কখনোই বলিনি। ইচ্ছা সেটা 10 বছর 20 বছর পরে হতে পারে, ওটা না। এখন যেখানে আছি এখানকার নিয়ে ভাবছি, আরো অনেক প্ল্যান আছে, তোমরা তো সবই দেখছো। আমাদের নিজেদের নিয়ে অনেক প্ল্যান আছে, যেহেতু আমাদের আর কিছুদিন পরে আমাদের ছোট সোনা চলে আসবে, তো তাকে নিয়ে তো আমরা ভীষণ এক্সাইটেড হয়ে আছি, সেই মানে যখন আসবে, তো সেই মুহূর্তটা নিয়ে। তার বাইরেও আমাদের নিজস্ব কিছু আমাদের ব্যাপার নিয়ে, আমাদের কাজের ব্যাপার নিয়ে, তো আমরা অনেক ভাবনা চিন্তা করেছি, যেটা ভবিষ্যতে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? খুব বেশি দেরি নেই, হতো খুব তাড়াতাড়ি হতো, কিন্তু যেহেতু এই প্রেগনেন্সি চলছে, এই ব্যাপারটা হঠাৎ করে হয়ে গেছে, তো তাই জন্য আমরা ওই ব্যাপারটা একটু স্থগিত রেখেছি, নইলে এতদিন হয়তো সেই ব্যাপারটা হয়ে যেত, ঠিক আছে? তোমরা দেখতেই পেতে, তো অবশ্যই দেখতে পাবে। আর কিছুদিন ওয়েট করো তোমরা, আমাদের একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা অবশ্যই তোমরা জানতে পারবে, তোমাদের সামনে আগে হয়ে যাক সম্পূর্ণ, তারপরে তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করব না। আরেকবার বলে দিচ্ছি, আমাদেরকে এর মধ্যে টেনো না, আমরা কিন্তু এর মধ্যে নেই, ঠিক আছে? আর ওই যে টিকিট কাটার ব্যাপারে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। টিকিট আমরা কোনো কিছু কাটিনি, ঠিক আছে? যার টিকিট সে কি কেটেছে নাকি কাটেনি সেটা সে জানে, বা তোমরা জানো তোমরা কি করবা, কিন্তু আমরা এর মধ্যে নেই। তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার বর বলছিল এই ভিডিওটা তোমার আসতে হবে না,
কারণ এমনি এসব নিয়ে তোমার চিন্তা ভাবনা করার দরকার নেই। দেখো একটা ঘরে দুজন থাকি, এবার কি ভিডিও হচ্ছে, তাই ইউটিউবে কাজ করি, ইউটিউবে কি চলছে না চলছে কানাঘুষো তো সবই কানে আসে। পুরো ভিডিও পাই টু পাই সবার ভিডিও না দেখলেও কিছু কিছু ভিডিও তো দেখি বা চোখে আসে, সামনে আসে। এমন যদি বলি যে না দেখি না কিছু, তাহলে তো হবে না। এবার অনেকে বলবে ইগনোর করে, আরে বাবা ইগনোর, যে প্ল্যাটফর্মে আমি কাজ করছি সেই প্ল্যাটফর্মে আমার নাম দিয়ে ভিডিও আসছে, তাহলে আমি ইগনোরটা আমাদের করবো। চোখ আছে, কান আছে, নাক আছে, কি করে ইগনোর করবো বলো? ইগনোর তো করি। আমার বন্ধুরা জানে, আমার যারা ভিউয়ার্স আছে তারা জানে যে আমি কতটা ইগনোর করে আজকে এখানে বসে আছি। সবাইকে টোটালি ইগনোর করেই আমি এখানে বসে আছি। যদি ইগনোর না করতাম না, তাহলে একদম পুরো পাই টু পাই প্রথম থেকে শেষ অবধি মানে এপাখি মানে যে ওদিকে যতটা বলা হচ্ছে তার এদিকেও ততটা বলা যেত, কিন্তু আমরা সেগুলো বলিনি, টোটালি পুরো ইগনোরই করে দিয়েছি, ছেড়েই দিয়েছি, পুরো ছেড়ে দিয়েছি। সহ্য ক্ষমতায় যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাউকে 10-এ 10 দিতে হয়, সেটা হচ্ছে মানুকে দিতে পারো। কারণ তোমরা বলো 4 মাস পরে আমাদের 4 মাসে 120টা ধরো আমাদের বিরুদ্ধে ভিডিও আসছে বা আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সিয়াল ভিডিও আসছে, তো আমরা 120টার বিপক্ষে একটা ভিডিও করতে পারি না? তোমরা 120টা ভিডিও করছো, তোমরা বা যাই হোক 120টা ভিডিও করতে পারছো, আমাদের খারাপ লাগছে না, আমরা একটা ভিডিও করলেই কেন খারাপ লাগবে? ঠিক আছে, যাই হোক, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আন্টি সবাই আছে, তো তোমরা সবাই আমাকে ভালোবাসো আমি না জানি। এখন হ্যাঁ হ্যাঁ তো তোমরা সবাই আমাদের অনেক অনেক আশীর্বাদ করো যেন আমি সুস্থ সন্তানের জন্ম দিতে পারি। আর তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমাদেরকে ছেড়ে দাও, ঠিক আছে? আমাদেরকে টেনো না, আমাদের ভিডিও করো, যেমন করছো তেমন কোনো সমস্যা নেই। আর আমাদের হয়ে যে ভিডিও করেছে তার জন্য আমি খুব খুশি, কারণ সত্যিটার সঙ্গে তোমরা লড়াই করেছো, ঠিক আছে? আমার পার্সোনাল বিষয়ের কথা বললাম, যে বিষয়টা নিয়ে আমার অ্যাকচুয়ালি সমস্যা, মানে ইউটিউবের জগতে কারোর সাথে। ঠিক আছে, চলো তো টাটা। আর এই ধরনের ভিডিও যেহেতু জানি করা না, হয় না, গোলমাল হয়ে গেল হয়তো কথাবার্তা এদিক ওদিক উল্টো পাল্টা, একের পর এক, এটার পর ওটা। আসলে এই টাইপের ভিডিও করি না, তো এই টাইপের ভিডিও করার অভ্যাসও নেই। হয়তো ভাবি একরকম বলবো, উল্টো পাল্টা বলে দিয়েছি, হয়তো এইটার উপর এইটা, কখনো এইটা বলেছি আবার কখনো ওইটা বলেছি। তো জানি না কতটা কি ঠিক বললাম বা ভুল বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই, তোমাদের তো আমরা বয়সে তোমাদের থেকে অনেক ছোট, অনেক তো সন্তান সন্তান সম হিসেবে মাফ করে দিও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের যারা পরিবারের লোকজন আছে, যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে সামনে এগিয়ে দিচ্ছ, এভাবে কিন্তু সাপোর্ট করে যেও। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বলো। আরেকটা কথা বলি, আমার যাদের সঙ্গে আমার যা শত্রুতা, যা খারাপ, যা সব কিছু, সবার সাথে সবাইকেই বলছি, তো কারোর ওপরে আমার কোনো রকম বিন্দুমাত্র রাগ নেই। শুধু এইটুকু চাই সবাই সবার মতন ভালো থাকুক, আর কারোর জীবনে ফিরতে চাই না। সবাই যেখানে যেখানে আছে সেখানেই ভালো থাকুক। একা থাকি, ভালো থাকি, আমিও ভালো থাকি, তারাও ভালো থাকুক। তো চলো।